নারী কিসে আটকায় সেই উত্তর পাওয়া না গেলেও ব্লু ফেরি লালা আটকান কচি কচি ছেলেতে, তাও আবার একটা দিয়ে হয় না। কয়েকদিন পরপরই এই নারী যতবার ছেলে বন্ধু বদলান, মানুষ ততবার কাপড়ও বদলায় না। এতদিন ধরে প্রিন্স মামুনি ছিল তার মনের প্রিন্স, কিন্তু টিকটকার চলে যাওয়ার পর থেকে একজন যাচ্ছেন তো আরেকজন আসছেন। ফলে এই কথা বলাই যায়, চারিদিকে যখন সুগার ড্যাডির ভিড়, তখন একাই 100 জন সুগার মাম্মির সমান হয়ে বাজার গরম রেখেছেন লায়লা। একের পর এক হাঁটুর বয়সী ছেলেদের নিয়ে লায়লার রাধাকৃষ্ণ টাইপের লীলা খেলা দেখে মনে হয় দুনিয়াতে ওনারা এসেছেন উপভোগ করতে, আর আমরা এসেছি এনআইডি কার্ডের ছবি ঠিক করতে, বিদ্যুৎ বিল দিতে কিংবা পেঁয়াজ মরিচের দাম নিয়ে টেনশন করতে। একটা মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এরকম হাঁটুর বয়সী ছেলেদের ধরে ধরে রং তামাশা করতে পারে। মাঝে মধ্যে মনে হয় পঙ্গু রিকশাওয়ালাকে হত্যা চেষ্টা মামলায় না জড়িয়ে এই মহিলাকে দিয়ে দিলে মনে হয় ভালো হতো। আমরা অন্তত কিছুদিনের হলেও শান্তিতে ফেসবুক চালাতে পারতাম, কেননা সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় রোদের মধ্যে 32টা দাঁত বের করে খেলাচ্ছেন উচ্চশিক্ষিত এই টিকটকার, যার যন্ত্রণায় আমাদের জীবনটা রীতিমতো পাবলিক টয়লেট হয়ে গিয়েছে। পৃথিবীতে অনেক জিনিসেরই দ্বিতীয়বার আগমন ঘটে। সুজন সখী সিনেমার পরে এসেছে রঙিন সুজন সখী হয়ে, অমিতাভ বচ্চনের ডন এসেছে শাহরুখ খানের ডন রূপে, তেমনি লায়লা আগে ছিলেন ক্যামুলি মজনুর, আর এখন হয়েছেন কচি কাচাদের। তিনি শুধু ভালোবাসেনি না, বাচ্চা প্রেমিকদের খেলে ধুলে পেলে পুষে বড় করেন। প্রিন্স মামুনের পেছনে লায়লা যে এফোর্ট দিয়েছেন, তাতে দক্ষ চাষির পুরস্কার একমাত্র তারই প্রাপ্য। বছর চারেকের প্রেমে মামুনের পেছনে কারি কারি টাকা খরচ করেছেন লায়লা, কিন্তু তারপরেও তাকে ছেড়ে কোচির খোঁজে চলে গেছেন প্রিন্স। আর এই শোক যেতে না যেতেই লায়লা মেতেছেন নতুন ছেলেদের নিয়ে, কেননা এই নারীর মন খুবই বড়। পাশাপাশি বাদ যাবে না একটি শিশু নীতিতে বিশ্বাসী, সবার মাঝে বিলিয়ে দিতে চান প্রেমের আলো। যা দেখে অনেকেই মনে প্রশ্ন তোলেন, পৃথিবীতে কি মান ইজ্জত লজ্জা শরম বলতে কিছুই নেই? আবার কেউ কেউ বলেন, যদি লজ্জার ভ্যাকসিন থাকতো তাহলে ফান্ড গঠন করে টাকা তুলে হলেও লায়লার শরীরে পুশ করে দিতেন। লায়লার পরিবার পরিজন বেশ সম্ভ্রান্ত। তার বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা, প্রাক্তন 2 স্বামীও ছিলেন ডিফেন্সের কর্মরত, বড় মেয়েটারও হয়ে গেছে বিয়ের বয়স, কিন্তু তাতে কিছুই আটকাচ্ছে না। লজ্জা শরমের মাথা খেয়ে এই নারী মেতেছেন ট্রেন্ডে থাকার খেলায়। ফলে তার সন্তানেরা তাকে নিয়ে গর্ব করতে না পারলেও কেয়ারিং ও মায়ের মতো প্রেমিকা পেয়ে তার বয়ফ্রেন্ডরা ঠিকই আনন্দিত। একই সাথে প্রেমিকা ও মায়ের প্যাকেজ যারা পান, তাদের জীবনটা হয়ে ওঠে একেবারেই সহজ। লায়লার সবচেয়ে বড় গুণ কচি কচি ছেলেদের পচিয়ে ফেলা, আর এই গুণের কারণে হয়তো তাকে রাখা হয়েছে একটি রিয়েলিটি শো এর বিচারকের আসনে। জানিয়ে নেটিজেনরা বলছেন, এর চেয়ে দুঃসংবাদ বাপের জন্মে আর শোনা যায়নি। দেশের বিচার ব্যবস্থার উপর এমনিতেই মন নেই, যা ছিল তাও আবার উঠে গেল। বলতে ইচ্ছে করছে এজন্য দেশের বিচার ব্যবস্থার এমন হাল। লায়লাকে যারা বিচারক বানাচ্ছেন তারা ঠিক কি পরিমাণ ছাপরি তা ভাবা যায় না, আর যারা ওই শোতে অংশ নিচ্ছেন তারা যে কি, তা না হয় আপনারাই বলেন।